ওং গং গণপতে নমঃ। ওং প্রাং পিং পাং শনায় নমঃ। ওং লিং আদার শক্তি তারাই পিথ্যাং নমঃ। ওং কিং কাল্লই নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ মারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 24শে আগস্ট 2024 শনিবার, 8ই ভাদ্র কৃষ্ণপক্ষ পঞ্চমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 6টা 5 মিনিট সন্ধ্যা পর্যন্ত চলতে থাকবে, তারপরে ভরণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। অবশ্যই গণেশজি, মহাদেব এবং শনিদেবকে স্মরণ করবেন। মা কালী, মা তারাকে স্মরণ করে আজকের দিনে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। আজকের দিনটা বিশ্রামের দিন, স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন। যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, আবাসন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, যোগা প্রাণায়াম দান ধ্যান করেন, বা আয়রন শিল্পের সঙ্গে যুক্ত আছেন, জমি জায়গা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। স্বাস্থ্যের যত্ন নিতেই হবে আজকের দিনে। আর কন্দল এড়িয়ে চলার চেষ্টা করুন। চুল কাটা ম্যানিকিওর থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে যেহেতু 6টা 5 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করতে থাকছে, তাই যানবাহন ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত শুভ হবে। লেখাপড়া করতে যাচ্ছেন, আর এছাড়া যারা মেডিকেল সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে স্বল্প দূরত্বের ভ্রমণ ভালো হবে। ঋণ দেয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। শিক্ষার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বিলাসবহুল দ্রব্যের আইটেম উপভোগ করতে যাচ্ছেন আজকের দিনে। ভরণী নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে 6টা 5 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এগোচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আগুন, বিদ্যুৎ এই সমস্ত নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে। যারা টক্সিক মেডিসিন নিয়ে কাজকর্ম করেন ভালো হবে। বিধ্বংসী কাজকর্ম করা থেকে দূরে থাকুন। কাউকে প্রতারণা করতে যাবেন না, নিজের অসুবিধার মধ্যে পড়তে পারেন না। কাউকে অর্থ দিতে যাবেন না, সেই অর্থ ফিরে পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 1 মিনিটে। পঞ্চমী থাকছে 7টা 51 মিনিট পর্যন্ত সকাল সকাল কাউকে ঋণ দান করতে যাবেন না বা অর্থ লেনদেন করতে যাবেন না, তর্জকের ব্যাপার থাকবে। এরপরে ষষ্ঠী সারাদিন রাতি পড়ে যাবে, তো সেক্ষেত্রে বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কারুশিল্পের সঙ্গে যুক্ত আছেন, বিশেষ করে ভালো ফল পাবেন। নতুন পোশাক আশাক কেনাকাটি করতে পারেন, ভালো হবে। পোশাক আশাক নতুন পড়তে পারেন, ভালো হবে। ট্রাফিক রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে ভালো ফল পেতে যাচ্ছেন। গণ্ডযোগ থাকছে 6টা 9 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে প্রবলেম আছে, ত্রুটি হতে পারে। যে কোনো কাজের ক্ষেত্রে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হতে পারে। মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে, সতর্কতার দরকার। যে কোনো কাজের ক্ষেত্রে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে। এরপরে বৃদ্ধি যোগ থাকছে ভোরবেলা 3টে 7 মিনিট, 25 তারিখ পড়ে যাবে। তো সেক্ষেত্রে বুদ্ধিমান হয়ে চলতে হবে, সুবিধাবাদী নীতি নিয়ে চলতে হবে, বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে। বয়সজনিত কারণে আপনার যে বুদ্ধি হয়েছে সেই বুদ্ধিকে কাজে লাগাবার চেষ্টা করুন এবং জীবনে উন্নতির পথ দেখুন। ধ্রুবযোগের পরে শুরু হতে যাচ্ছে। সেক্ষেত্রে অবিচল চরিত্র নিয়ে যদি কাজকর্ম করেন, ধীর স্থির থাকেন এবং আর্থিক লেনদেন করেন, ভালোভাবে লেখাপড়ার ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তৈথিলকরণ থাকছে 7টা 51 মিনিট পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজ করুন, ভালো হবে। সাংবিধানিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে তো করতে পারেন, সতর্কতার সঙ্গে ভালো ফল পাবেন। এরপরে গড়করণ শুরু হতে যাচ্ছে এবং সন্ধ্যা 6টা 37 মিনিট পর্যন্ত চলতে থাকবে। যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন, সেলস মার্কেটিং এর কাজকর্ম করেন, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। বণিজকরণের পরে শুরু হবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে পূর্ব দিকে দিশাশুল থাকছে, যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক। উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিক, হ্যাঁ উত্তর পূর্ব দিক, পূর্ব উত্তর না, উত্তর পূর্ব দিক বা দক্ষিণ পূর্ব দিকটা শুভ দিক হবে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র, বৈজ্ঞানিক ক্ষেত্র বা যারা সেনাবাহিনী, পুলিশ বিভাগ এর সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতায় কাজকর্ম করেন, সার্জেন্ট, ডেন্টিস্ট, কলকারখানার কর্মী, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বক্তা, অভিনেতা, ফায়ার ব্রিগেড সংস্থার সঙ্গে যুক্ত আছেন, ম্যানেজারিয়াল লেভেলে কাজকর্ম করছেন, পরিচালক, ম্যাজিস্ট্রেট, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা হর্স ট্রেনিং এর কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্পোর্টস রিলেটেড যে কোনো ধরনের কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন।
যারা থেরাপিস্ট, ফিজিশিয়ান তারা ভালো ফল পেতে যাচ্ছেন। কেমিস্ট ভালো ফল পাবেন বলে আশা করছি। ড্রাগিস্ট, কেমিস্ট যারা আছেন যারা ভালো ফল পাবেন। মোটিভেশনাল স্পিকার যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া যারা ডান্সিং এর সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন, হার্বালিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন। মোটর পার্টসের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভেঞ্চার সংক্রান্ত কোর্সের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনি ভালো হবে। রিসার্চ স্কলার যারা আছেন ভালো হতে যাচ্ছে। বিল্ডিং ইন্ডাস্ট্রি ভালো ফল দিয়ে যাবে। ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজকর্ম করছেন, সোলজার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। মেকানিক্যাল ইঞ্জিনিয়াররা খুবই ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রটা খুব ভালো হবে, ভালো হবে। অ্যাথলেটিক্সের ক্ষেত্রটাও ভালো হতে যাচ্ছে। মিউজিক রিলেটেড কাজকর্ম বা মেটাফিজিক্স নিয়ে যারা কাজকর্ম করেন, ক্রিমিনাল লয়ার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন। ড্রাগ ডিলার যারা আছেন ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে 6টা 5 মিনিট সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 6টা 5 মিনিটের পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 9টা 31 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত, অত্যন্ত 12টা 55 মিনিট দুপুরবেলা পর্যন্ত। এছাড়া 8টা 16 মিনিটে রাত্রিবেলা থেকে 10টা 31 মিনিট রাত্রিবেলা, 12টা 1 মিনিট মাঝরাত্রি থেকে 1টা 32 মিনিট মাঝরাত্রি এবং মাঝরাত্রির পরে 2টো 17 মিনিট থেকে 3টে ভোর রাত্রি 3টে 47 মিনিট পর্যন্ত সময় অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ আজকের দিনে পাওয়া যায়নি। অমৃত যোগ কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 47 মিনিট থেকে 4টে 32 মিনিট পর্যন্ত। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নাম গান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রবেশ করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 13 মিনিট থেকে 12টা 4 মিনিট পর্যন্ত, অত্যন্ত শুভ দুপুরবেলা এই সময়টা। এছাড়া অমৃত যোগ থাকছে 11টা 26 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত, অত্যন্ত ভালো। বিজয় মুহূর্ত থাকছে 1টা 46 মিনিট থেকে 2টো 37 মিনিট পর্যন্ত সময়, অর্থাৎ এই 11টা থেকে মোটামুটি 11টা 13 মিনিট থেকে 2টো 37 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পেতে যাচ্ছেন। রবি যোগও থাকছে আজকের দিনে 6টা 5 মিনিট সন্ধ্যার পর থেকে আপনাদের 5টা 17 মিনিট ভোর রাত্রি পর্যন্ত সময় আপনাদের রবি যোগ থাকছে। রবি যোগের ক্ষেত্রে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। ইলেকট্রিক এবং আগুন সংক্রান্ত কাজের ক্ষেত্রে কার বুকিং করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন আজকের দিনে, ভালো হবে। বাড়িতে ইলেকট্রিকের কোনো কানেকশন খারাপ হয়ে গেছে, সেগুলো সারিয়ে নিন, বা ডেকোরেশন করতে যাচ্ছেন ইলেকট্রনিক্সের, ভালো হবে। এই সমস্ত কোনো করতে চান বা আগুন নিয়ে যাদের কাজকর্ম করতে হয়, কোনো ডিলিংস করতে হবে আজকের দিনে, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে কোনো ডিলিংস করতে হবে, সেক্ষেত্রে আপনারা এগোতে পারেন, ভালো ফল পাবেন। গভর্নমেন্ট সেক্টরে কোনো ডিসিশন মেকিং করতে হবে, এই সময়কালের মধ্যে করলে ভালো ফল পাবেন বলে আশা করা যায়। আজকের দিনে শুভ মুহূর্ত যেগুলো হচ্ছে গিয়ে লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, সেটা হচ্ছে 6টা 49 মিনিট থেকে 7টা 15 মিনিট পর্যন্ত সকালবেলা, 9টা 9 মিনিট সকালবেলা থেকে 11টা 23 মিনিট পর্যন্ত সকালবেলা, 3টে 44 মিনিট থেকে 5টা 31 মিনিট পর্যন্ত বিকালবেলা এবং 6টা 5 মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা 7টা 5 মিনিট পর্যন্ত, রাত্রিবেলা 10টা 17 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত এবং 2টো 28 মিনিট মাঝরাত্রির পর থেকে ভোররাত্রি 4টে 44 মিনিট পর্যন্ত সময়গুলি অত্যন্ত শুভ, আপনারা কাজে লাগাতে পারেন। আজকের দিনে বিভিন্ন কাজের যে ইনফরমেশন থাকে, মানে দিনের উপরে ডিপেন্ড করে বিভিন্ন কাজগুলো নির্ধারিত হয়ে আছে। সেই দিনে যদি সেই ধরনের কাজগুলো সঠিক সময় করে থাকেন, ভালো ফল পাবেন। যেমন আজকের দিনে যারা ভূগর্ভস্থ মেটাল, সীসা, লোহা, কাঁচ, তেল, প্লাস্টিক দ্রব্য বা যারা হচ্ছে গিয়ে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন বা কৃষিভিত্তিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, চামড়ার দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, অ্যান্টিক দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হলে সেটা আমি বলবো
5:17 থেকে 6:20 পর্যন্ত সকালবেলা, 12:42 থেকে 1:46 পর্যন্ত দুপুরবেলা, 7:53 রাত্রিবেলা থেকে 8:50 রাত্রিবেলা এবং 2:28 থেকে 3:24 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যারা প্রেম নিবেদন করতে যাচ্ছেন, প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন বা বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে চাইছেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্ম করেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন ও ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে 9:31 সকালবেলা থেকে 10:35 সকালবেলা, 4:57 বিকালবেলা থেকে 6:01 সন্ধ্যা পর্যন্ত এবং রাত্রিবেলা 11:39 থেকে 12:35 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, কোনো চুক্তি সাধন করতে চাইছেন, ভ্রমণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন বা আপনার প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, প্রকাশনা বিভাগ এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, ব্যবসার ক্ষেত্রে কোনো নতুন ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে বলবো আপনারা 10:35 সকালবেলা থেকে 11:39 সকালবেলা, 6:01 রাত সন্ধ্যার পর থেকে 6:57 সন্ধ্যা পর্যন্ত এবং 12:35 মাঝরাত্রি থেকে 1:32 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। আজকের দিনে যে সময়গুলো অত্যন্ত বাজে, সেই সময়গুলোকে বাদ দিতে হবে এবং সতর্ক থাকতে হবে। বিশেষ করে 11:23 থেকে 1:39 পর্যন্ত সময়, এই সময়কালে কোনো রকমভাবে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সমস্যা পড়তে পারেন এবং কোনো আর্থিক লেনদেন করতে যাবেন না, সব সমস্যা হয়ে যেতে পারে। রোগাক্রান্ত হয়ে থাকলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে পারেন। এরপরে 7:51 থেকে 7:51 সকালবেলা থেকে 9:09 সকালবেলা এবং 4:44 ভোর রাত্রি, 25 তারিখে ভোর রাত্রি থেকে 5:17 ভোর রাত্রি পর্যন্ত সময়টা আপনাদের শারীরিক এবং মানসিক কষ্টের শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। 1:39 দুপুরবেলা থেকে 3:44 দুপুরবেলা পর্যন্ত সময়, এই সময়তে আপনারা যারা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, একটু সতর্কতার দরকার আছে। তবে এই সময়কালে যারা আদালত সংক্রান্ত কাজকর্ম করবেন তাদের ক্ষেত্রে ভালো হবে। 5:17 থেকে 6:39 সকালবেলা এবং 7:05 রাত্রিবেলা থেকে 8:36 রাত্রিবেলা এবং মাঝরাত্রি 12:15 থেকে 2:28 পর্যন্ত সময়, এই সময়কালে অত্যন্ত সতর্ক থাকবেন। কোনো জায়গায় যদি ভ্রমণ করতে থাকেন বা আপনি কোনো কাজকর্ম করছেন, আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট এদিক সেদিক ফেলে রাখতে যাবেন না বা আপনার ইলেকট্রনিক গেজেট সঠিকভাবে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনার গয়নাগাটি, ইম্পর্টেন্ট দ্রব্যাদি এদিক ওদিক ফেলে রাখতে যাবেন না। চুরি, ডাকাতি, প্রতারণার শিকার হতে পারেন। আর্থিক লেনদেন এই সময় করা উচিত হবে না। 5:31 বিকালবেলা থেকে 6:05 বিকালবেলা সন্ধ্যার সময় এবং রাত্রিবেলা 8:36 থেকে 10:17 পর্যন্ত সময়গুলো আপনার আবেগকে কন্ট্রোল করতে হবে। কর্ম পরিবর্তনের চেষ্টা করতে যাবেন না। উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ভুলভাল করে ফেলতে পারেন, সতর্কতার দরকার। এই সময় কনসিভ করা উচিত হবে না। তবে আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সরকারি ক্ষেত্রে থেকে কিছু প্রাপ্তির যোগ হতে পারে বা এই সমস্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম যদি করেন সেই কাজটা কিছুটা এগিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা নিশ্চিত, এটা ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। অশুভ সময় অলরেডি আলোচনা করেছি আগের স্লাইডে, বিস্তারিত ইনফরমেশন আছে কোন কোন কাজগুলো কোন সময় করা উচিত নয় আজকের দিনে এবং খুব সতর্ক থাকার দরকার আছে। এছাড়া এই স্লাইডে থাকছে আপনাদের জন্য রাহুকাল 8:28 থেকে 10:03 পর্যন্ত সকালবেলা থাকছে। অত্যন্ত বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না। 5:17 ভোরবেলা থেকে 6:59 পর্যন্ত দুর্মুহূর্ত থাকছে। কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনা বা ভ্রমণ উচিত নয়, ডিসাইন করা উচিত নয়। কালবেলা দুবার পাচ্ছেন আপনারা আজকের দিনে 5:17 ভোরবেলা থেকে 6:52 সকালবেলা এবং বিকালবেলা 4:25 থেকে 6:01 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। বারবেলা থাকছে দুপুরবেলা 1:14 থেকে 2:50 পর্যন্ত অত্যন্ত বাজে। এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে সন্ধ্যা 6:01 থেকে 7:25 পর্যন্ত অত্যন্ত বাজে এবং ভোর রাত্রিতে 3:52 থেকে 5:17 পর্যন্ত সময়টা থাকছে। এই সময়টা অত্যন্ত বাজে। এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন।
আগের স্লাইডেও দেয়া আছে কোন সময়গুলো কোন কোন ক্ষেত্রে কোন বিশেষ কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে বাজির সময়। তার আগের স্লাইডে আছে কোন সময়গুলো আপনাদের ক্ষেত্রে লটারি শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে ভালো হবে। তার আগের স্লাইডে আছে কোন কোন কাজগুলো আজকের দিনে ভালো ফল করলে আজকের দিনে শুভ ফল সর্বাধিক প্রাপ্তির সুযোগ থাকছে। তো সার্বিকভাবে বার তিথি যোগ করণ নক্ষত্র নিয়ে কি ফল পেতে যাচ্ছেন সবকিছু ইনফরমেশন দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখবার চেষ্টা করবেন। এই পঞ্চাঙ্গ পূর্ণাঙ্গ পঞ্চাঙ্গ আপনাদের অবশ্যই কাজে লাগবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।